ঝরঝরে শুকনো সেমাই। ঈদ তো চলেই আসলো, চলুন এক পলকে দেখে নিই সেমাইটা কীভাবে রান্না করলাম। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, আর তারপরে এখন দিয়ে দিব 2টো এলাচ আর তেজপাতা। সামান্য একটু ভেজে নিতে হবে, আর তারপর শুকনো সেমাই দিয়ে দেব। সেমাইগুলোকে আমি ভেঙে নিয়েছি, ভেঙে রেখে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি, এখানে অর্ধেকটা আছে, আমরা যে দোকান থেকে 1 প্যাকেট পরিমাণ কিনে আনি সেখান থেকে আমি অর্ধেকটা রান্না করেছি। আর এখন কিন্তু আমি একটু ভেজে নেব, 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর তারপরে কিন্তু অন্যান্য যে উপকরণ আছে সেগুলো অ্যাড করব। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, যাতে করে পুড়ে না যায়। একটু আস্তে আস্তে ধৈর্য সহকারে সেমাইটাকে ভাজতে হবে। এই সেমাইটা যত ধৈর্য সহকারে ভাজবেন ততটা মজা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেলগুলো দেওয়ার পর তারপরে আবার একইভাবে আমি নাড়াচাড়া করব। তবে চিনি আমি এখানে একটু কম অ্যাড করব। চিনিটা 1 কাপের চাইতে সামান্য একটু কম অ্যাড করব। এতে করে কি শুকনো সেমাই তো মিষ্টিটা একটু বেশি লাগে, আর নারিকেল থেকেও একটু সামান্য মিষ্টি মিষ্টি ভাব থাকবে। তো এই জন্য আমি একটু কম দিলাম, আর নারিকেলটা ভালোই মিষ্টি ছিল। তো এখন কিন্তু আমি সবগুলো উপকরণ দেওয়া আমার হয়ে গিয়েছে। আর নাড়াচাড়া করতে একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি স্প্যাচুলাটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম, যাতে করে নাড়াচাড়া করতে একটু সুবিধা হয়। আর নারিকেল আর চিনিটা এখন আস্তে আস্তে দেখবেন মিশিয়ে যাবে। আমি এখানে 1 ছিটা পরিমাণ, মানে হাতটা ভিজিয়ে একটু সামান্য পানি অ্যাড করলাম, মানে একদম 1 ছিটা পরিমাণ। এটার কারণ হচ্ছে এই যে চিনিটা আর নারিকেলটা এটা সেট হবে, নারিকেলটার সাথে একদম মিশে মিশে যাবে, গায়ে গায়ে ভরে যাবে। আর একদমই কিন্তু ঝরঝরে থাকবে, একটুও চিমসে যাবে না। অবশ্যই ট্রাই করবেন, এই একদম সেমভাবে ট্রাই করবেন, দেখবেন আপনার সেমাইটা একদম ঝরঝরে হবে। আর এটা নর্মাল ফ্রিজে রেখে আপনি 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। আর এটার এই একটাই বেশি ভালো লাগে আমার একটা জিনিস, যে এটা আমরা অনেক দিন পরিমাণ সংরক্ষণ করে খেতে পারি। আর একদিন বানানোর পর যদি 4-5 দিন সেমাইটা ঘরে খাওয়া যায়, অনেকেই পছন্দ করে। দেখবেন ঝরঝরে সেমাইটা বাসার কেউ না কেউ দেখবেন পছন্দ করবে, আর মাঝে মাঝেই বলবে বানিয়ে দিতে। খুব ভালো লাগে এই সেমাইটা। আর এখন আস্তে আস্তে আমি নাড়াচাড়া করতেই থাকবো, দেখতেই পাচ্ছেন। নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন যে এই নারিকেলের কালারটা একটু ব্রাউন কালার এসে পড়বে, আর দেখেই বুঝতে পারবেন আসলে হয়ে গিয়েছে। মানে 5 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এখন কিন্তু আমার দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর তারপর কিন্তু আমি এখন চুলার জালটা অফ করে এখন আমি সার্ভ করব। আর এটার উপর দিয়ে আমি বাদাম আর কিশমিশ অ্যাড করব। যারা একদমই নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এটা অনেক উপকার হবে। আর যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন কিন্তু আমি উপর থেকে বাদাম আর কিশমিশ অ্যাড করছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো বাদাম দিয়েও কিন্তু আপনারা এটাকে সার্ভ করতে পারেন। ঈদের দিন কিন্তু খোঁজাখুঁজি করতে হবে না, এখনই একটা শেয়ার করে রাখুন, যাতে করে ঝটপট দেখে ঝটপট রান্নাটা করতে পারেন। এই রেসিপিটা আমাদের বাঙালিদের ঘরে প্রত্যেকের ঘরেই কিন্তু বানানো হয় কম বেশি। আর যেহেতু সামনেই ঈদ চলে এসেছে, ঈদের দিন তো থাকবেই শুকনো সেমাই, সাথে দুধে ভেজানো সেমাই। আমাদের ঘরে কিন্তু আমরা ছোট থেকেই মা খালাদের কাছ থেকে দেখে আসছি, তারা কিন্তু বানাচ্ছে। আপনারা কিন্তু নিজেরাও বানাতে পারবেন এখন থেকে ঘরে বসেই। যারা বাবা মার কাছে থাকি না আমরা, তারা কিন্তু ঘরে বসে এই সেমাইটা নিজেই এখন বানাতে পারবো। মাত্র 5 মিনিটে কিন্তু সেমাইটা আপনারা রেডি করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। স্টে ওয়েল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।